আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার বার্তা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, গতকালকেই তড়িঘড়ি করে জামাতের আমির বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে বৈঠক করেছে। হঠাৎ করে এই পরিস্থিতি কেন হলো? হঠাৎ করে এত চাপ অনুভব কেন করছে জামাত এবং বিএনপি এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান? ভিতরে কি ঘটছে? সত্যি সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে? অনেকের মনে এই প্রশ্নটা এখনো ঘুরপাক খাচ্ছে। যেদিন থেকে শেখ হাসিনা বলেছে আমি 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসব এবং মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসব। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো জঙ্গি সংগঠন না, এবং বাংলাদেশ আওয়ামী লীগ জুলাই আন্দোলনে যে ছাত্রদের হত্যা করেছে তার কোনো প্রমাণ নেই, এবং ভুয়া মৃত্যু সংখ্যা দিয়েছে সেটাও এখন আন্তর্জাতিক মহলে প্রমাণিত হয়ে গিয়েছে। শুধুমাত্র ঠুনকো বিষয় দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম এভাবে নিষেধাজ্ঞা দিয়ে রাখতে পারে না গণতান্ত্রিক দেশের মধ্যে একটি সরকার। তাই আন্তর্জাতিক মহল থেকে যেভাবে বিএনপি সরকারের উপর চাপ আসছে, কূটনীতিকভাবে ভারতও চাপ সৃষ্টি করছে এবং জাতিসংঘ থেকেও বিএনপি সরকারের উপর চাপ আসছে। আবার এই দিক দিয়ে বিএনপি সরকার ঠিকভাবে বাংলাদেশটা চালাতে পারছে না। জনগণও কিন্তু বিএনপির উপর ফুসে উঠেছে। সো চারদিক থেকে বিএনপি সরকার বেকায়দায় পড়ে গিয়েছে। এখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলা ছাড়া আর কোনো উপায় নেই, এবং শেখ হাসিনাও বুঝে ফেলেছে আমি যদি এই অবস্থায় বাংলাদেশে ফিরে যাই এই বিএনপি সরকার কিছুই করতে পারবে না। আন্তর্জাতিক মহল আমার পাশে আছে, বাংলাদেশের জনগণ আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, বাংলাদেশের জনগণও আমার পাশে আছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা তো আমার পাশে আছেই। সেই কারণেই তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন বলেছেন, 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন বলেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত থেকেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ক্লিয়ারলি বার্তা দিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা যে বাংলাদেশে খুব শীঘ্রই ফিরছে। এখন জামাত এবং বিএনপি কি বৈঠক করছে আওয়ামী লীগ নিয়ে এবং শেখ হাসিনাকে দেশে ফিরা ঠেকাতে, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার থেকে মনে হচ্ছে বিশাল আরেকটি ষড়যন্ত্র করছে জামাত, বিএনপি, এনসিপি এই জোট মিলে। তারা চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে দরকার হলে বাংলাদেশে যুদ্ধ সংগঠিত হবে, তারপরও শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে না পারে। সেটার জন্য তারা মেটিকুলাসলি আরেকটি ডিজাইন করছে। তারা হয়তোবা বিগত 1-2 মাসের মধ্যে বাংলাদেশে যে কোনো একটা ঘটনা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে, এবং বিরোধী দল খেলা খেলবে জামাত ইসলামী বিএনপির সাথে। এই ধরনের কোনো প্ল্যানিং হয়তোবা তারা করতে পারে গতকালকে যে বৈঠক হয়েছে সেখানে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সাথে সাথে বাংলাদেশে আর কোনো আইন থাকবে না, বাংলাদেশে আর কোনো সরকার থাকবে না। এই সকল বিষয় নিয়ে যখন গোলাম মাওলা রনির মতো টকশো আলোচকরা আলোচনা করে, ভয়ে তাদের রাতের ঘুমও সে কারণে হারাম হয়ে গিয়েছে। তাই তারা একটা বিষয় সারাক্ষণ চিন্তা করে, শেখ হাসিনাকে দেশে ফিরা ঠেকাতে হবে, কারণ শেখ হাসিনা দেশে ফিরলেই তো আমাদের আর ক্ষমতা থাকছে না। এই ভয়টাই হচ্ছে শেখ হাসিনার সবচেয়ে বড় বিজয়। এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে মোরালি বিজয়। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে বনের বাঘে খাওয়ার আগে যদি মনের বাঘে খেয়ে ফেলে আপনি কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। আওয়ামী লীগ কিন্তু যুদ্ধ শুরু করার আগে মোরালি ভাবে জয়লাভ অলরেডি করে ফেলেছে। জাস্ট শেখ হাসিনা বাংলাদেশে আসা বাকি। শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে সারা বাংলাদেশ শেখ হাসিনার কন্ট্রোলে চলে আসবে, সারা বাংলাদেশ আওয়ামী লীগের কন্ট্রোলে চলে আসবে। সেই কারণেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ভারত বারবার অ্যালার্ট করে দিচ্ছে যাতে কোনো ধরনের বল প্রয়োগ করা না হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর, কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ করা না হয় বিএনপি সরকারের কথা শুনে। এটাই হচ্ছে বাস্তবতা। আর বিএনপি সরকার ভয়ে সেই কারণে এখনো সেনাবাহিনীর সৈনিকদেরকে ব্যারাকে ফিরে যেতে দেয়নি। আমরা বিএনপি সরকার আসার পর থেকেই শুনছি সেনাবাহিনী সৈনিকরা ব্যারাকে ফিরে যাবে, আজকে যাবে, কালকে যাবে,
যতই সময় যাচ্ছে মনে হচ্ছে সেনাবাহিনীর সৈনিকরা ব্যারাকে ফিরে যাওয়ার হবে না, কারণ যতই সময় যাচ্ছে ততই আওয়ামী লীগ বাংলাদেশে সংগঠিত হচ্ছে, ততই শক্তিশালী হচ্ছে, ততই শেখ হাসিনা বলছে আমি বাংলাদেশে শীঘ্রই ফিরে আসছি। এই অবস্থায় যদি সেনাবাহিনীর সৈনিকরা ব্যারাকে ফিরে যায় এবং পুলিশরা আরেকটু ঢিলে ঢালা দিয়ে দেয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর, তাহলে তো শেখ হাসিনা আসা লাগবে না। শেখ হাসিনা আসার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশ দখল করে বসে থাকবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরেই আবার ক্ষমতা গ্রহণ করবে। বাংলাদেশের এই বাস্তব পরিস্থিতি দেখে আমার একটা কথাই মনে পড়ে গেল। আমি 5 আগস্টের পরে একটা জিনিস বলেছিলাম, এই দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনেরও কাছে। 5 আগস্টের পরবর্তী সময় এই সকল টোকাই সমন্বয়করা যখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মব করছিল এবং গুম করছিল, হত্যা করে বিভিন্ন নদী খাল বিলে ফেলে দিচ্ছিল, তখন আমি বলেছিলাম আওয়ামী লীগের সময়ও কিন্তু আসবে এবং খুব শীঘ্রই আওয়ামী লীগ কামব্যাক করবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। তখন কিন্তু তোমরা পালানোর পথ পাবা না, তোমরা যেগুলা করছো তার 10 গুণ কিন্তু ফিরিয়ে দিবে আওয়ামী লীগ। সেটাই এখন সত্যতে রূপান্তরিত হচ্ছে। আওয়ামী লীগ সংগঠিত হয়ে গিয়েছে, আওয়ামী লীগ এখন রাজপথ কাঁপাচ্ছে, আন্তর্জাতিক মহল আওয়ামী লীগের পক্ষে আছে এবং শেখ হাসিনাও বাংলাদেশে মাথা উঁচু করে ফিরে আসবেন সেই কথা বারবার বিভিন্ন বক্তব্য বলছে এবং বিএনপিও ভয়ে বিভিন্ন ধরনের পজিটিভ বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। গত একদিন আগে বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান ক্লিয়ারলি বলেছে সত্য মানলে আওয়ামী লীগ সামনের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কদিন পরে বলবে সত্য মানা লাগবে না, আওয়ামী লীগ নিষ্পত্তিকেই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আবার তার কিছু মাস পরে বলবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নেওয়া হলো। কিন্তু আমার কথা হচ্ছে ডক্টর জাহিদুর রহমানকে, তার কথা মতে কি আওয়ামী লীগ চলবে নাকি বেটা? আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, বাংলাদেশ জন্ম হওয়ার পর আওয়ামী লীগের জন্ম হয়নি। আওয়ামী লীগ জানে কিভাবে রাজনীতিতে ফিরে আসতে হয়, আওয়ামী লীগ জানে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে হয় এবং আওয়ামী লীগ এটাও ভালো করে জানে নির্বাচনে অংশগ্রহণ করে কিভাবে জয়লাভ করতে হয়। শেখ হাসিনা এখনো বেঁচে আছে, শেখের বেটি এখনো বেঁচে আছে। সো শেখের বেটি বেঁচে থাকতে আওয়ামী লীগের কোনো ভয় নেই। আওয়ামী লীগ দাপটের সহিত বাংলাদেশে ফিরে আসবে, কোনো মাথা নত করে বাংলাদেশে ফিরে আসবে না। এই সকল রাজাকার নাতিপুতিরা কোথায় পালাবে সেটা এখন ঠিক করো এবং তুমি ঠিক করে দাও। সংবাদ মাধ্যমে এসে আওয়ামী লীগকে নিয়ে তো বড় বড় লেকচার মারার কিছুই নেই। আমরা দেখেছি টকশোর মধ্যে সুশীল সাজদেন, আপনি টকশোর মধ্যে নিরপেক্ষ সাজদেন, কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো আপনার নিরপেক্ষতা বাইরে হয়ে গিয়েছে, আপনি বিএনপির কোলে উঠে বসেছেন এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়ে গিয়েছেন। তো আপনার কথা মতে আওয়ামী লীগ চলবে না, আওয়ামী লীগের কথা মতে বাংলাদেশ চলবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি করে দিয়েছে। হয়তোবা ষড়যন্ত্রমূলক ভাবে জনগণকে ব্রেন ওয়াশ করে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বিদেশি কিছু গোয়েন্দা সংস্থার মাধ্যমে, সেটা ক্ষণিকের জন্য হয়েছে। সো 2 বছর পেরিয়ে গিয়েছে, বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে আর বেশি সময় আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না এবং ক্ষমতার বাইরে রাখা যাবে না। খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে এবং খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। ধন্যবাদ সকলকে।